আসসালামু আলাইকুম। মিলানা কত বড় ফ্রড, এটা মানে এই মেসেজগুলো না দেখলে বুঝতে পারতাম না। একটা মেয়ে অনেক কষ্টের টাকা দিয়ে এখানে অর্ডার করছে, ওরা দিছে ও ড্রেসটা, এই ড্রেসটা ফুল স্টারের মতো। দেখেন ওদের টার্সেল ছিঁড়ে গেছে, তারপরে প্যান্টের ফেব্রিকটা এত বাজে, মেয়েটা মানে সুতা উঠে থাকছে, সেলাই খুলে গেছে, এগুলো বলছে। তারপরেও মেয়েটাকে ড্রেসগুলোর রিপ্লাই নেয় নাই। ওরা দেখেন, ওরা মেয়েটা ওদেরকে কত মেসেজ দিচ্ছে, একটা রিপ্লাই দিচ্ছে না, সিন করে ফেলে রাখতেছে, একটা রিপ্লাই দিচ্ছে না। মানুষকে এভাবে ঠকায় কেন ওরা, আমি বুঝি না। দেখেন একটা রিপ্লাইও দিচ্ছে না মেয়েটাকে, শুধু মেয়েটা মেসেজ করেই যাচ্ছে বলতেছে আপু আমার স্টোনগুলো খুলে যাচ্ছে, আমি কি আপনাদের শোরুমে আসবো, সেটাতেও রেসপন্স করতেছে না। আপনারা ব্যাগ নেন এটা বলতেছে, সেটাতেও রেসপন্স করতেছে না। বলতেছে আপু এভাবেই মানে আমরা তো জাস্ট ড্রেসটা মেক করে আই না, তারপর আপনাদেরকে দিয়ে দেই। মানে এর মাঝে আর ওদের মানে কোনো দায়িত্ববোধ নাই যে এটা চেক করতে হবে, চেক করে ড্রেসটা ঠিক আছে কিনা, কাস্টমার এটাতে ভালো রিভিউ দিবে কিনা, মানে এইগুলোতে কোনো ওদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে মানে অর্ডার করছিস কেন, তুই পাই গেছিস ড্রেস, ব্যাস আর কি লাগতেছে, যে আর কিচ্ছু লাগবে না। দেখেন এই ফুল স্টার মার্কেট ড্রেসটা মেয়েটাকে ধরাই দিছে 3550 টাকা দিয়ে। এর মাঝে হচ্ছে 150 টাকা নিবে বা 70 টাকা নিবে হচ্ছে ওই যে ডেলিভারি চার্জ। মানে এভাবে 4000-5000 টাকা। কিছু মেয়ের হয়তো হাজব্যান্ডে তেমন ভালো একটা জব করে না বা মোটামুটি স্যালারির কাজ করে, এই মেয়েগুলো যে এভাবে বিশ্বাস করে ওদের থেকে ড্রেসগুলো নেওয়ার পরে যে এভাবে ঠকায় মেয়েগুলোকে, ওদের কি মনের অভিশাপ লাগবে না? আবার আসছে এখানে আমাকে থ্রেড মার্কার কথা বলতে, আবার এখানে আমাকে ব্লকও মারি দিছে। আমি যখন ভিডিও মেক করা শুরু করছি, এখন আমাকে ব্লকও মারি দিছে। আমার পিছে লাগতে আসিও না, বুঝছো? এবার তোমরা 1 মিলিয়নের হোক 10 মিলিয়ন দেখার বিষয় না, উচিত কথা যেটা সেটা আমি বলবো। ফোন নিজের 100টা দোষ রেখে অন্যের দোষ খুঁজতে যাবা না, বুঝছো? নিজের আগে চিন্তা করবা যে আমার কি দোষ, আমি কাস্টমারের সাথে কিভাবে কাজ করি। হ্যাঁ, নিজের 100টা দোষ রেখে অন্যের পিছে ফোন মারতে যায়ও না, খারাপ কথা মুখ দিয়ে চলে আসে। যাই হোক, নিজের দোষ নিজে আগে স্বীকার করবা, অন্যের দোষ খুঁজতে যাবা না। কাস্টমারের 1000টা দোষ খোঁজো, কে তোমাকে নিয়ে ক্যাপশন দিছে, কে তোমাকে নিয়ে কি বলছে, ওইটা নিয়ে পড়ে থাকো। নিজে যে 1000টা দোষ করো এটাতে সমস্যা নেই। এভাবে মানুষকে ঠকাবেন না, বুঝছেন? এগুলো ভালো না। আমাকে লাস্টে বলে যে ওর নাকি মেয়ে অসুস্থ, এটা ওইটা। তোমার মেয়ে অসুস্থ হবে না ভাই? হ্যাঁ, মানুষকে মনে আঘাত দাও কেন? তোমরা মিলানা আমার পিছে লাগছো না। আমি তোমাদের থেকে একটা ড্রেসও নিই নাই, কখনোই নিবো না। গেছিলাম, ভাবছি অনলাইনে এত সুন্দর দেখাচ্ছে, বাস্তবে জানি কত সুন্দর, আমি দেখে তারপরে নিব। আর ওদের মানে এমন একটা, ওদের ট্রায়াল রুমটাও রাখে না। আমি মানুষ যে ট্রায়াল করবে, এই ট্রায়াল রুমটাও নাই। এমন বাধাইম্মা একটা মানে ফেসবুকে গেল 1 মিলিয়ন নিয়ে পড়ে থাকলে হয় না, বুঝছো ভাই? মানুষের মন রাখতে হয়, কাস্টমারের মন না রাখলে কেউ তোমাদের থেকে নেবে, এক সময় সবাই ছুটে যাবে। আর এই যে ওয়ার্কারগুলো আপনি রাখছেন, মিলানা আফু নাকি, আপনার এই ছেলেগুলো এত বাজে বেয়াদব, মানে কি বলবো, এগুলার আমি সামনে পাইলে মানে খুলে মানে ওই যে আমার তো এক এক জোড়া জুতা মানে 6-7 হাজারের উপরে নাই, নিচে নাই। হ্যাঁ, এগুলা দিয়ে না ওকে ওই যে খুঁড়াওয়ালা যেটা, ওইটা দিয়ে পিটাবো যে আমি। ছেলেগুলা আমাকে থ্রেড মার্কার কথা বলতে আসছে, আমার ছবি নিয়ে এটা করবো এটা করবো। ওরা যে এই যে দেখেন এতগুলা মেয়েকে ঠকাচ্ছে, এগুলা কি? হ্যাঁ, আমাকে নিয়ে ভিডিও বানাইস? হ্যাঁ, আমি 100টা আমি এমন কথা বলবো একদম সব পাস হয়ে যাবে, সব মেয়েরা এসে আমাকে প্রুফ দিবে যে আমার সাথে লাগতে আইসো না কেউ, বুঝছো? আমি একদম সব বের করে ছাড়বো যে। আল্লাহ হাফেজ। আর পারলে যে মেয়েটাই মেসেজগুলো দিও, মেয়েটার রিপ্লাইটা দিও, মেয়ের ড্রেসটা একটু চেঞ্জ করে দিও। হ্যাঁ, তোমাদের তো আর খাই দেয় কাম না।